আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, এরপরে ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এক নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে দুইটা শর্ত আছে। এক নম্বর হলো ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, এই ঈমানটা জোর করে আনা যায় না, এই ঈমানটা টাকা পয়সা থাকলেই আনা যায় না, এই ঈমানটা ক্ষমতা থাকলেই আনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তুমি যদি ঘোষণা দাও আমি ঈমানদার, জোর করে ঘোষণা দিলে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের গুণ রেখেছেন 7টি। আমার বন্ধুগণ, এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, নিশ্চিত আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে সাব্যস্ত করবেন। কয়টি গুণ বলেন? 7টি গুণ যদি আমি আপনি আনতে পারি, আমি আপনি হব ঈমানদার। 1 নম্বর গুণ হলো ঈমানদার সঠিকভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমার বন্ধুগণ, ঈমানদারের 2 নম্বর গুণ হলো ঈমানদার কখনো অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে না। আমার বন্ধুগণ, ঈমানদারের 3 নম্বর গুণ হলো ঈমানদার সঠিকভাবে যাকাত আদায় করে। আমার ভাইরা, আমার এই বাংলাদেশে অনেক নামাজি আছে, দেখবেন আমার বন্ধুগণ নামাজ পড়ে ঠিক, কিন্তু সঠিকভাবে যাকাত আদায় করে না। এমন ব্যক্তি কথা বলুন তো দেখি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত দিবে না, যারা যাকাতকে অস্বীকার করবে, তারা কখনো ঈমানদার হতে পারে না। অর্থাৎ যাকাতটা হলো গরিব দুঃখী এতিম অসহায়দের হক, আর যারা গরিব দুঃখী এতিম অসহায়দের হক বলে মেরে খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তারা কখনো ঈমানদার হতে পারে না। তাদের ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। বলেন আল্লাহু আকবার। যারা এতিমদের হক মেরে খায়, যারা এতিমদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওই সমস্ত মানুষ যদিও নামাজি হয়, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন নামাজি হওয়ার পরেও তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য ঈমানদারের 3 নম্বর গুণ হলো ঈমানদার সঠিকভাবে যাকাত আদায় করবে। আমার বন্ধুগণ, ঈমানদারের 4 নম্বর গুণ হলো ঈমানদার লজ্জাস্থানের হেফাজত করবে। আমার ভাইরা বলুন তো দেখি, আজ লজ্জাস্থানের হেফাজত কি আমাদের আছে নাকি? আল্লাহ রাসূল তিনি বলেছেন, আমার সাহাবীরা, আমি রাসূল বলে দিলাম, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি নবীজি বললাম তোমরা জান্নাতি, আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের আমানত? বিশ্ব নবীজি বলেছেন 2টা জিনিসের আমানত দাও। 1 নম্বর হলো তোমার জবান, আর 2 নম্বর হলো তোমার লজ্জাস্থান। আমার ভাইরা, এই 2টা জিনিসের দ্বারা সব থেকে গুনাহ বেশি হয়। ঈমানদারের 4 নম্বর গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করবে। ঈমানদারের 5 নম্বর গুণ হলো ঈমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না। ঈমানদারের 6 নম্বর গুণ হলো ঈমানদার কখনো ওয়াদা দিয়ে ওয়াদা বরখিলাফ করতে পারে না। এবং সর্বশেষ 7 নম্বর ঈমানদারের গুণ হলো যতই বিপদ হোক না কেন, যতই বালা মুসিবত হোক না কেন, ঈমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ,
নামাজ এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, তুমি যদি সঠিকভাবে নামাজ যদি না আদায় করো, আমার নবীজি বলেছেন, তাহলে তোমার ইসলামের মধ্যে তোমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, নামাজ হলো দিনের মাথা। আমার বন্ধুগণ, আল্লাহ না করুক আপনি অ্যাক্সিডেন্ট হলেন, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, শুধুমাত্র আপনার বডিটা ঠিক থাকলো। আমার বন্ধুগণ, এই বডি নিয়ে যদি আপনারা বাবার কাছে আনা হয়, আপনারা বাবাকে আপনার বডি দেখে চিনবে নাকি? এই বডি দেখে, এই বডিটা নিয়ে যদি আপনারা মায়ের কাছে আনা হয়, বলুন তো দেখি আপনারা মা আপনাকে চিনবে নাকি? আপনার আত্মীয় স্বজন আপনাকে চিনবে নাকি? কেউ আপনাকে চিনবে না, তার কারণ আপনারা মাথা নাই। আল্লাহ রসুল বলেছেন, ঠিক ইমানদার বলে যদি তুমি দাবি করো, তাহলে তোমাকে সালাত আদায় করতে হবে। যেমন মাথা ছাড়া মানুষ চেনা যায় না, নামাজি ছাড়া মুসলমান চেনা যায় না, ঠিক কিনা বলেন? নামাজের কোনো মাফ হয় না। প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন অন্ধ সাহাবী আসলেন। এই অন্ধ সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি তো অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, আমার জন্য কি জামাতের একটু রুখসত দেওয়া যায় না? আমি কি বাড়িতে নামাজ পড়তে পারবো নাকি? আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার অন্ধ সাহাবী, শোনো, নামাজের কোনো রুখসত হয় না, নামাজের কোনো মাফ হয় না। প্রয়োজনে তোমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত বড় একটা লম্বা একটা রশি টাঙ্গিয়ে নেবে, ওই রশিটা ধরে 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 তুমি মসজিদে এসে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল যাদের নামাজটা ঠিকঠাক মতন আদায় করলো, যারা খুশু আর খুজু সহিত যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হলো সফল কাম। তাহলে আমার বন্ধুগণ, এই 7টা বিষয় যদি আমাদের মধ্যে থেকে থাকে, আমরা হলাম ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ।